বদনাম যদি না হতে চাও তাহলে ভুল করেও কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করো না। কারণ ঠিক 14 বছর আগে আমি এইভাবে ইলিশ মাছ রান্না করেছিলাম। আজও কিন্তু বদনাম হতে হয় আমার শ্বশুর বাড়ি কিছু লোকজনদের কাছে। কি অবাক হচ্ছ? বুঝতে পারছো না? ভাবছো কি বলছি? আমি সবটাই বলবো। আগে চলো রান্নাটা শুরু করি। সবার প্রথমে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে মেরিনেট করে নেব। ভালোভাবে মেরিনেট করে মাছগুলোকে এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে কড়াইতে অ্যাড করে দেবো সর্ষের তেল। আর তেলটাও খুব ভালোভাবে গরম হলে তেলে একটু অ্যাড করে দেবো লবণ, যাতে কড়াইতে তেলের উপরে যখন মাছগুলো দেবো মাছগুলো কড়াইতে চিপকে না যায়। সচরাচর আমাদের বাড়িতে যখন ইলিশ মাছ আসে তখন কিন্তু আমরা কেউ কখনোই ইলিশ মাছ এতটা ডিপ করে ভাজি না, যদি না আমরা ইলিশ মাছ ভাজা খাই। রান্নার জন্য ইলিশ মাছ কিন্তু একদম হালকা ভাজা হয়, না হলে কিন্তু কাঁচা রান্না করা হয়। আর সেখানে আমি ইলিশ মাছগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। আর সেই জন্য আজও তো বদনাম হতে হয় আমার শ্বশুর বাড়ির কিছু লোকজনদের কাছে। কারণ এখান থেকে ঠিক 14 বছর আগে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যেদিন দেখতে গেছিল, আমি ঠিক সেই দিন এইভাবে ইলিশ মাছ রান্না করেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে। বিশ্বাস হচ্ছে না? চলো দেখো। তো মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা ছিল সেই তেলেই আমি অ্যাড করে দিয়েছি দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, সাথে হাফ টেবিল চামচের একটু কম কালো জিরে, একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে অ্যাড করে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে সমস্তটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। ভাবা যায় ইলিশ মাছে পেঁয়াজ আবার আদা রসুনের পেস্ট। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, টেবিল চামচ জিরে বাটা, সাথে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বাটা। তারপর কাঁচা লঙ্কা বেটে যে বাটিতে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে সেই বাটিটাকে ধুয়ে সেই জলটাকে অ্যাড করা। এবার সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে যে আমি পেঁয়াজ কুচানো অ্যাড করেছি, মাঝে মাঝে কিন্তু পেঁয়াজ কুচানোর পরিবর্তে এখানে পেঁয়াজ বাটা অ্যাড করা হয়। তোমরা আমাকে বলো আমার দোষটা কোথায়? এখান থেকে 14 বছর আগে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সেই দিনই যে আমাকে বাপের বাড়ি দেখতে যাবে আমাদের জানা ছিল না। আর আমার বাপের বাড়ি যেহেতু ঘটি, আর আমার বাপের বাড়িতে কিন্তু আমার মা ঠিক এইভাবে ইলিশ মাছের ঝাল রান্না করে। আর মায়ের দেখা দেখি আমিও রান্না করেছিলাম। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঙাল, তারা দেখতে গিয়ে যখন এই ইলিশ মাছের ঝালটা খেয়েছিল ঠিক সেই দিন এইভাবে বলেছিল ইলিশ মাছে পেঁয়াজ আবার আদা রসুন। তবে বিশ্বাস করো চেটে পুটে খেয়েছিল। আমিও ঠিক এইভাবে ইলিশ মাছের ঝাল খেতে না ভীষণ পছন্দ করি। তো বাঙাল বাড়িতে বিয়ে হওয়ার পর তারা তো এইভাবে ইলিশ মাছের ঝাল অতটা খায় না, বেশি অংশ ওই কাঁচা ইলিশ সর্ষে দিয়ে ঝাল ওটা পছন্দ করে। তো আজকে আমি নিজের মতো করে রান্না করলাম, রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে জলটা ফুটে উঠলে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই ব্যাস নামিয়ে নাও। যদি সাথে থাকে একটু ধনেপাতা কুচি যদি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তোমরাই বলো, ছোট থেকে যেমনটা খেয়েছি, খেয়ে বড় হয়েছি, ভালো লাগাটা কিভাবে বলবো যে আমি ভালোবাসি না, আমার খেতে ভালো লাগে না? সেদিন যেদিন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখতে গিয়েছিল সেদিন আমার বর যায়নি। তো আজকে রান্না করে আমার বরকে খাওয়ালাম, সে কিন্তু চেটে পুটে খেয়েছে। তবে হ্যাঁ, একটু ব্যঙ্গ হাসি এসেছে। ইলিশ মাছ কেউ এত ভাজে, ইলিশ মাছে কেউ পেঁয়াজ আদা রসুন দেয়? আরে ভাই, খেতে যদি ভালো হয় তাহলে সবই দেওয়া যায়। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।